জর্ডানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা, আবার বদলি হিসেবে নেমে গোল করেছেন লিওনেল মেসি। নিশ্চিতভাবেই মেসি আর আলবিসেলেস্তা ভক্তরা খুবই খুশি এমন দুর্দান্ত পারফরমেন্সে। হবারই কথা, মেসি তো গোল করেই চলেছেন, একের পর এক নতুন কীর্তি গড়ছেন, নিজের গোলের রেকর্ডটাকে প্রতিদিনই নিয়ে যাচ্ছেন অনন্য সব উচ্চতায়। বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতা মেসি এখন তার গোল সংখ্যাটা নিয়ে গেলেন 19-এ। সেই সাথে গ্রুপ পর্বের ম্যাচেই করেছেন আবার 6 গোল, যা 1994 বিশ্বকাপের পর এটি প্রথম ঘটনা। শুধু কি তাই, ফ্রি কিকে গোল করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে একাধিক ফ্রি কিকে গোল করার ক্লাবে এখন ঢুকে গেলেন লিও। যে তালিকায় কারা আছেন জানেন? যে তালিকায় মেসির সঙ্গে আছে অনেক হেভিওয়েটরা। ব্রাজিলের পেলে রিভেলিনিও, চিলির তেওফিলো কুলিবাস, বার্নার্ড জেনগিনি, ডেভিড বেকহাম এবং তাদের সঙ্গে এবার যুক্ত হলেন এলেমটেন। সব কিছু মিলে মেসির রেকর্ড সমৃদ্ধ হচ্ছে প্রতিনিয়তই। তবে আপনার কি একটু আক্ষেপ হচ্ছে না, ইস মেসি যদি শুরু থেকেই থাকতেন আর্জেন্টিনার একাদশে? যৌক্তিকভাবেই আর্জেন্টিনা কোচ স্কালোনি মেসিকে বিশ্রাম দিয়েছেন। এই ম্যাচটা মূলত গুরুত্বহীন ছিল আর্জেন্টিনার জন্য। বেঞ্চের ফুটবলারদের সুযোগ দেওয়ার সেরা সময় ছিল এটি। তবে তারপরও মনের মণিকোঠায় আফসোসটা থেকেই যাবে, ইস মেসি যদি থাকতো। কেন বলছে এই কথা? লো সেলসোর জায়গায় নিশ্চিতভাবেই ফ্রি কিক নিতেন মেসি পেয়ে যেতেন ম্যাচের দ্বিতীয় গোল। পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই সেই পেনাল্টি কিকটাও নিতেন এলেমটেন। সেক্ষেত্রে মেসি পেয়ে যেতেন বিশ্বকাপের এক আসরে নিজের দ্বিতীয় হ্যাট্রিক। তাহলেও কিন্তু লিওনেল মেসি গড়তে পারতেন নতুন এক রেকর্ড। এক বিশ্বকাপে 2 হ্যাট্রিক করা চতুর্থ ফুটবলার হয়ে যেতেন মেসি। এর আগে হাঙ্গেরির সান্দর কোক্সিস 1994 বিশ্বকাপে করেছেন ডাবল হ্যাট্রিক। এরপর ফ্রান্সের জাস্টিন ফন্টেইন 1958 বিশ্বকাপে করেছেন ডাবল হ্যাট্রিক। আর সবশেষ 1970 বিশ্বকাপে জার্মানির গার্ড মুলার করেছিলেন জোড়া হ্যাট্রিক। সে তালিকায় কিন্তু নামটা উঠে যেতে পারত মেসিরও। শুধু কি তাই, মেসির গোলটা 19-এর জায়গায় হতে পারত 21। মেসির পেছনেই নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় বিশ্বকাপে এসেই 16 গোল করে ফেলেছেন এই ফ্রান্সের মেগা স্টার। মেসি হয়তো শেষ বিশ্বকাপ খেলছেন, আরও 2টি বিশ্বকাপ খেললে এমবাপ্পে কি মেসিকে ধরে ফেলার খুব কাছে চলে যাবে না? তাই তো আফসোস হচ্ছে, ইস মেসি যদি থাকতেন জর্ডানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।